I am Mohammad Khairul Islam, Assistant Teacher of Bagbari High School. Hello student, welcome and congratulations from Bagbari High School's online class. How are you? I hope that you are very well by the grace of Allah. I am also fine by the grace of Almighty Allah. Dear student, I shall discuss to you about definite articles. I shall discuss the rules of definite article and fill up the blanks of the example. Look at the board. The first example, boys are playing. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নির্দিষ্ট করে বোঝালে সিঙ্গুলার নাউন কিংবা প্লুরাল কমন নাউন যেটাই হোক না কেন, নির্দিষ্ট করে যদি বোঝায় তবে তার পূর্বে আর্টিকেল দি বসে। দি বয়েজ, সুতরাং দি বয়েজ আর প্লেয়িং, দি বয়েজ আর প্লেয়িং। এখানে দি বয়েজ উল্লেখ করছে, শ্রোতা অবশ্যই বুঝছে, শ্রোতাকে নির্দিষ্ট করে বোঝাইছে, এই জন্যই বয়েসের পূর্বে দি বসানো হয়েছে, বালককে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। অনুরূপভাবে বালিকাটিকে নির্দিষ্ট করে বোঝাইছে, দ্য গার্ল ইজ ক্রাইং, দ্য গার্ল ইজ ক্রাইং। 3 নম্বর উদাহরণে কোন বই, সেই বইকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য দি বুক ইজ অন, কোথায়, চেয়ারে না টেবিলে না অন্য কোথাও। এখানে নির্দিষ্ট করছে টেবিল, এই জন্য নির্দিষ্ট করার কারণে অন দি টেবিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উদাহরণ নম্বর 4 দেখো, এক্সাম্পল নাম্বার 4, ড্যাশ ডগ ইজ এ ফেথফুল অ্যানিমেল। কুকুর বিশ্বাসী প্রাণী। সেটা আমাদের বাংলাদেশের কুকুর না, সকল দেশের সকল স্থানের কুকুরকেই বিশ্বাসী প্রাণী। এরকম কোনো জাতিকে যদি, সমগ্র জাতিকে যদি বোঝানো হয়, সমগ্র জাতি বোঝাতে তার পূর্বে আর্টিকেল দি বসে। উদাহরণ নম্বর 5, ড্যাশ রোজ ইজ নাইস ফ্লাওয়ার। গোলাপ কি সুন্দর ফুল। এখন গোলাপ, সাদা গোলাপ হোক আর লাল গোলাপ হোক, যে গোলাপই হোক না কেন, গোলাপ সুন্দর। এখন গোলাপ ফুলের জাতিকে, সমস্ত গোলাপ ফুলকে বোঝানো হয়েছে, এই জন্যই তার পূর্বে আর্টিকেল দি বসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো 6 নম্বর উদাহরণটি তার ব্যতিক্রম। ম্যান ইজ মর্টাল। সকল মানুষই তো মরণশীল, তাই না? কিন্তু দেখো, জাতি বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে আর্টিকেল দি বসে, কিন্তু মানব জাতির পূর্বে আর্টিকেল দি বসে না। এখানে ম্যান ইজ মর্টাল মানব জাতিকে বোঝানো হয়েছে, সুতরাং তার পূর্বে আর্টিকেল দি বসবে না, এখানে বলবে কি ক্রস। অনুরূপভাবে ওমেন ইজ ম্যানস মেট। এখানে ওমেন স্ত্রী জাতি বুঝাইছে, এটাও মানব জাতি, তাহলে মানব জাতির পূর্বে আর্টিকেল বসবে না। জাতির পূর্বে আর্টিকেল সমগ্র জাতিকে বোঝাতে আর্টিকেল, তার পূর্বে আর্টিকেল বসে, কিন্তু মানব জাতি ব্যতীত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 8 নম্বর উদাহরণ লিখছি, দেশ আর্থ ইজ রাউন্ড। শিক্ষার্থী বন্ধুরা মনে রেখো, পৃথিবীতে মাত্র একক বস্তু, এর কোনো দ্বিতীয়টি আর নাই, অদ্বিতীয় একটি মাত্রই বস্তু পৃথিবীতে আছে। এরকম কোনো বস্তুকে যদি বোঝায় তবে তার পূর্বে আর্টিকেল কি বসে, দি বসাতে হয়।
তাহলে দি আর্থ ইজ রাউন্ড, পৃথিবী একটা, সুতরাং তার পূর্ব আর্টিকেল দি বসে। অনুরূপভাবে দি সান রাইজেস ইন দ্য ইস্ট, দি সান রাইজেস ইন দ্য ইস্ট, কারণ সূর্য পৃথিবীতে একটি আছে, একটি মাত্র সূর্য পৃথিবীতে, একক বস্তু। অনুরূপভাবে আমরা লিখতে পারি দি মন, কারণ দি মনটা হলো কি একক বস্তু। আমরা লিখতে পারি স্কাই, দি স্কাই, কারণ আকাশ শুধু একটাই, পৃথিবীতে আকাশ একটাই, আমরা লিখতে পারি কি দি স্কাই। ওয়েস্টের পূর্বে আমরা দি লিখতে পারি, কারণ পৃথিবীতে পশ্চিম দিকে একটাই, দ্য ওয়েস্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো উদাহরণ নম্বরে 10, দেশ মেঘনা ইজ এ বিগ রিভার। এখানে মেঘনা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নদী, সাগর, উপসাগর, পর্বতমালা, খাল, জাহাজ, পবিত্র ধর্মগ্রন্থ, ট্রেন, মরুভূমি, সংবাদপত্র, এগুলো যদি নাম থাকে তোমরা চোখ বন্ধ করে তার পূর্বে আর্টিকেল কি বসাবা, দি বসাবা। এখানে দেখো দেশ মেঘনা ইজ এ বিগ রিভার, মেঘনা একটি নদীর নাম, সুতরাং আমরা তার পূর্বে কি বসাবো, দি, অর্থাৎ দি মেঘনা ইজ এ বিগ রিভার। অনুরূপভাবে পদ্মা একটি নদীর নাম, তার পূর্বে আর্টিকেল বসাবো দি। বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর, তার পূর্বে আর্টিকেল আমরা কি বসাবো, দি। হিমালয়স পর্বত, তার পূর্বে আর্টিকেল বসাবো কি, দি। তারপরে সুয়েজ ক্যানেল, সুয়েজ খাল এটা খালের নাম, তার পূর্বে আর্টিকেল বসাবো কি আমরা, দি। টাইটানিক, দেশ টাইটানিক একটা জাহাজের নাম, তার পূর্বে আর্টিকেল আমরা বসাবো কি, দি। এমবি পারাবত, দেশ এমবি পারাবত এটা একটা জাহাজের নাম, তার পূর্বে আর্টিকেল আমরা বসাবো কি, দি। তারপর দেশ হোলি কুরআন একটা কি পবিত্র ধর্মগ্রন্থের নাম, মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থের নাম, তার পূর্বে আর্টিকেল বসাবো আমরা কি, দি। তারপরে দেশ গীতা একটি ধর্মগ্রন্থের নাম, তার পূর্বে আর্টিকেল বসাবো কি, দি। তারপর লেখা আছে কি দেশ ডেইলি স্টার, তোমরা অবশ্যই জানো ডেইলি স্টার একটি সংবাদপত্রের নাম, তো তার পূর্বে আর্টিকেল বসাবো কি, দি। তারপরে দেশ অবজারভার, এখানে অবজারভার একটি সংবাদপত্রের নাম, তার পূর্বে আর্টিকেল বসাবো কি, দি। তারপরে দেশ মহানগর এক্সপ্রেস এটা একটা ট্রেনের নাম। তোমরা যদি এগুলো নাম যদি না জানো তাহলে বুঝতে পারবে না, কিন্তু তোমাদের নামগুলো জানতে হবে। মহানগর এক্সপ্রেস এটা একটি ট্রেনের নাম, সুতরাং ট্রেনের নামের পূর্বে আর্টিকেল দি বসে, আমরা বসাবো কি, দি। এরপরে দেখো দেশ সাহারা, এখন তোমার দেশ দেওয়া আছে, সাহারা দেওয়া আছে, সাহারাটা কি তুমি যদি না জানো তাহলে তো তুমি আর্টিকেল বসাতে পারবে না। সাহারা একটি মরুভূমির নাম, তোমরা জানো যে মরুভূমির নামের পূর্বে আর্টিকেল দি বসে, সুতরাং সাহারার পূর্বে আর্টিকেল দি। তারপর দেখো দেশ অ্যারাবিয়ান ডিজার্ট, অ্যারাবিয়ান একটা কি আরব মরুভূমি। এখন দেখো এই যে অ্যারাবিয়ান ডিজার্টের পূর্বে আর্টিকেল কি বলবে, দি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আসি এক্সাম্পল নাম্বার 11। লক্ষ্য করো দেশ 15th of April, দেশ 10th of May। এখানে লক্ষ্য করো যে এপ্রিলের আগে তারিখ দেওয়া আছে, এপ্রিল মাসের তারিখ দেওয়া আছে, এপ্রিলের আগে মে মাসের আগে তারিখ দেওয়া আছে, মে মাসে কত তারিখ দেওয়া আছে। এখন মাসের নামের পূর্বে যদি তারিখ দেওয়া থাকে তাহলে ওই তারিখের পূর্বে আর্টিকেল কি বসাতে হবে, দি। সুতরাং দ্য 15th of April, অনুরূপভাবে দ্য 10th of May।
দ্য 10th of May। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো উদাহরণ নাম্বার 12। সালমা ইজ ড্যাশ বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। আমরা দেখি এখানে বেস্টটা কি? অ্যাডজেক্টিভের কোন ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রি। আমরা জানি যে অ্যাডজেক্টিভের শেষে ইয়ার যোগ করে কম্পারেটিভ এবং এসটি এবং ইএসটি যোগ করে কী করতে হয়? সুপারলেটিভ ডিগ্রি। এখন দেখা যাইতেছে যে এখানে বেস্ট হলো সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি পূর্বে আর্টিকেল দি বসাতে হয়। সুতরাং সালমা ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। দেখো 13 নম্বর উদাহরণে দীপু ইজ ড্যাশ বেটার অফ 2 বয়েজ। এখানে সুপারলেটিভ ডিগ্রি পূর্বে আমরা আর্টিকেল দি বসাইলাম, এখন কম্পারেটিভ ডিগ্রি পূর্বে আমরা আর্টিকেল এখানে দি বসাবো। কখন বসাবো? যখন এই কম্পারেটিভ ডিগ্রিটা যখন দুইটা কোনো বস্তু বা দুইটা ব্যক্তির মধ্যে যখন তুলনা করা হবে, শুধুমাত্র ওই ক্ষেত্রে আমরা কম্পারেটিভ ডিগ্রি পূর্বে আর্টিকেল দি বসাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক্সাম্পল নাম্বার 14-এ দেখো, শি ইজ ড্যাশ ফার্স্ট গার্ল। এখানে ফার্স্টটা কি? আমরা জানি যে কার্ডিনাল, অর্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ। কার্ডিনাল 1, অর্ডিনাল ফার্স্ট, মাল্টিপল সিঙ্গল। এখানে অর্ডিনাল যদি থাকে তাহলে অর্ডিনালের পূর্বে আর্টিকেল কি বসাতে হয়? দি। এরপরে দেখো পরের উদাহরণটা দেখো, হি স্পিক ইন ড্যাশ ইংলিশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি ভাষার নামের পূর্বে, ইংলিশ একটা ভাষার নাম, ভাষার নামের পূর্বে আর্টিকেল দি বসে না। এখানে কি বলবো? ক্রস। কিন্তু 16 নম্বর উদাহরণ লক্ষ্য করো, এখানে আমরা দি ব্যবহার করব। এখানেও ইংলিশ আছে, এখানে দি ব্যবহার করলাম, এখানে দি ব্যবহার করলাম না, এখানে দি ব্যবহার করলাম। কারণ কি? ভাষার নামের পরে যদি ল্যাঙ্গুয়েজ কথাটা উল্লেখ থাকে, ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডটি যদি থাকে, তবে তার পূর্বে আর্টিকেল কি বসাতে হবে? দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ কল্ড দ্য কমন ল্যাঙ্গুয়েজ। এখানে ইংলিশের পরে ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডটি থাকার কারণে আমরা কি আর্টিকেল বসালাম? দি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর পূর্ববর্তী উদাহরণ হলো 17, ড্যাশ ইংলিশ আর ভেরি ক্লেভার। এখানেও আমরা ব্যবহার করব দি। কারণ বলতে পারো যে ইংলিশ এখানে তো আছে, এরপরে তো ল্যাঙ্গুয়েজ নাই, তারপরে আমরা কেন এখানে দি ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোনো ভাষার দ্বারা যদি ওই জাতিকে বোঝানো হয়, যদি পুরো জাতিকে বোঝানো হয়, তবে তখন তার পূর্বে আর্টিকেল দি বসাবো। সুতরাং এখানে ইংলিশ আছে, এরপরে ল্যাঙ্গুয়েজ নেই, তারপরে আমরা বসাইছি দি। কারণ এই জাতিকে বোঝানো, দি ইংলিশ আর ভেরি ক্লেভার। ইংরেজি জাতিকে চতুর জাতি, ইংরেজি পুরো জাতিকে চতুর জাতি বোঝানো হয়েছে, তার পূর্বে আর্টিকেল দি বসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ড্যাশ হেডমাস্টার অ্যান্ড ড্যাশ সেক্রেটারি অ্যাটেন্ড দ্য মিটিং। যদি ভিন্ন ভিন্ন ব্যক্তিকে বোঝানো হয়, তবে তার পূর্বে আর্টিকেল কি বসাতে হয়? দি। সুতরাং দি হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি, অর্থাৎ যিনি হেডমাস্টার তিনি সেক্রেটারি না, যে হেডমাস্টারই একজন, সেক্রেটারি আরেকজন। এজন্য ভিন্ন ভিন্ন ব্যক্তির পূর্বে আর্টিকেল দি বসাতে হয়, বসিয়েছি। এরপরে বন্ধুরা দেখো, ড্যাশ গোল্ড ইজ এ ভ্যালুয়েবল মেটাল। আমরা জানি ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল দি বসে না, তাহলে গোল্ড ইজ এ, তার গোল্ড হলো কি? মেটাল নাউন। সুতরাং তারপরে আমরা বসাবো ক্রস।
কিন্তু বন্ধুরা লক্ষ্য করো যে পরবর্তী উদাহরণে আমাদেরকে এখানে বাউন্ড দি বসাতে হবে, এখানে দি আর্টিকেল বসাতে হবে। কেন বসাতে হবে? লক্ষ্য করো, গোল্ড অফ দিস রিং, গোল্ড অফ দিস রিং অর্থাৎ নির্দিষ্ট করে বুঝাইছে কোথাকার স্বর্ণ, যে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। যদি নির্দিষ্ট করে বোঝায় তবে তার পূর্বে আর্টিকেল দি বসে। দ্য গোল্ড অফ দিস রিং ইজ পিওর, অর্থাৎ এই আংটির স্বর্ণটা, আংটি কোথাকার স্বর্ণ নির্দিষ্ট করে বোঝাচ্ছে, এজন্য তার পূর্বে আর্টিকেল কি বসছে? দি বসছে। দেখো এরপর উদাহরণটা, ড্যাশ কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু। এখানে কাইন্ডনেস হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না। তাহলে আমরা কি দেবো? তাহলে আমরা এখানে দেবো কি? ক্রস। কিন্তু পরবর্তীতে আমাদের আর্টিকেল দি বসাতে হবে, দ্য কাইন্ডনেস। কেন দি বসাতে হবে? কারণ কাইন্ডনেসটা কার? অ্যাবস্ট্রাক্ট নাউনটা কার? অফ মহসিন, মহসিনের উল্লেখ করে দিছে, নির্দিষ্ট করে দিছে, এই জন্য তার পূর্বে আর্টিকেল আমাদের কি বসাবো? দি কাইন্ডনেস অফ মহসিন ইজ গ্রেট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি বর্ণনামূলক কোনো যদি শব্দ যদি থাকে তবে তার পূর্বে আর্টিকেল কি বসাতে হয়? দি। তাহলে দেখো, দেশ ইউএসএ অর্থাৎ কি? ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তাহলে এটা কি একটা বর্ণনামূলক? তাহলে তার পূর্বে আমরা আর্টিকেল বসাবো কি? দি। অনুরূপভাবে দি ইউকে, ইউনাইটেড কিংডম, দ্য পাঞ্জাব। এরপরে দেখো উদাহরণে 24 নম্বর, দেশ ইয়েলো অফ অ্যান এগ, ডিমের হলুদ অংশ, ডিমের হলুদ অংশ। তাহলে আমরা কি বুঝতেছি? যে কোনো একটি বস্তুর যদি একটা অংশ কি বোঝায়, যে অংশটা বোঝাবো তার পূর্বে আর্টিকেল কি বসবে? দি। এখানে দেখো ডিমের হলুদ অংশ, সাদা অংশ না, নির্দিষ্ট করে বোঝাচ্ছে কোন অংশ? হলুদ অংশ। সুতরাং যে অংশ বোঝাচ্ছে তার পূর্বে আর্টিকেল আমরা কি বসাবো? ইয়েলো অংশ, দ্য ইয়েলো অফ অ্যান এগ। তারপরে দেখো উদাহরণটা, দেশ তাজমহল ইজ দ্য সিম্বল অফ লাভ। ঐতিহাসিক যদি স্থান বোঝায় বা ভবন যদি বোঝায় বা দেয়াল যদি বোঝায় তার পূর্বে আর্টিকেল দি বসে। এখানে দি তাজমহল, দ্য তাজমহল ইজ দ্য সিম্বল অফ লাভ। অনুরূপভাবে আমরা ভবন যদি বলি, দ্য টুইন টাওয়ার, দ্য টুইন টাওয়ার, দ্য গ্রেট ওয়াল অফ চায়না, দ্য গ্রেট ওয়াল অফ চায়না। যদি এরকম বর্ণনামূলক ভবন যদি থাকে তাহলে তার পূর্বে আর্টিকেল আমরা কি বসাবো? দি বসাবো। এরপরে দেখো উদাহরণটা দেখো, অলওয়েজ স্পিক দেশ ট্রুথ, অলওয়েজ স্পিক দেশ ট্রুথ। এখন দেখো মনে রাখবা, ট্রুথের পূর্বে আর্টিকেল দি বসে, ট্রুথের পূর্বে আর্টিকেল দি বসে, ট্রুথের পূর্বে আর্টিকেল কি বলবে? দি। নেভার টেল, লাইয়ের ট্রুথের পূর্বে আর্টিকেল যদি বসে দি, লাই হলো তার বিপরীত, লাইয়ের পূর্বে আর্টিকেল বলবো কি? এ। নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই। আমি বোঝানোর সুবিধার্থে নেভার ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল আমরা এ ব্যবহার করা হয়েছে। দেখো এরপর উদাহরণটা দেখো, দে আর গোয়িং টু ড্যাশ মানিক মিয়া এভিনিউ। রাস্তা, পার্ক, এভিনিউ যদি নামজল থাকে তার পূর্বে আর্টিকেল দি বসে না, এখানে কি বলবো? ক্রস বলবো। কিন্তু পরবর্তীতে দেখো উদাহরণ দেখো, যে হি বট এ শপ অন ড্যাশ মিরপুর রুট। এখানে আমাদের বসাতে হবে কি? দি। আচ্ছা কেন এখানে কেন দি বসাতে হবে? কারণ এখানে রাস্তার উপরে আমাদের রুট কথাটা উল্লেখ আছে। যদি রুট উল্লেখ যদি থাকে তবে তার পূর্বে আর্টিকেল দি বসাতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিছু কিছু রোগ আছে ওই রোগের পূর্বে আর্টিকেল দি বসাতে হয়, যেমন দি গাউট,
দ্য মামস। এগুলো তোমাদের মুখস্থ করতে হবে, উপায় নাই, কেন মুখস্থ ছাড়া উপায় নাই, কিছু কিছু ব্যতিক্রম আছে। তারপর উদাহরণ দেখো যে আই স এ বার্ড ইন মাই গার্ডেন, দিস বার্ড ওয়াজ নাইস। এখন দেখো আই স এ বার্ড, যখনকার একটা প্যাসেজ যে যখন আমরা আর্টিকেল বসাবো, কোনো নাউনকে প্রথমবার উল্লেখ করলে সেটা যদি সিঙ্গুলার হয় তার পূর্বে আর্টিকেল এ বসে। এখন যে বার্ড, এই বার্ডটাকে ওই প্যাসেজে যতবারই ব্যবহার করুক না কেন তার পূর্বে আর্টিকেল দি বসাতে হয়। সুতরাং এই বার্ডটাকে দ্বিতীয়বার আবার ব্যবহার করছে বিদায় তার পূর্বে আর্টিকেল আমরা কি বসাবো? দি। তাহলে দি বার্ড ওয়াজ নাইস। মনে রাখবা, এগুলো মনে রাখবা। এরপরে উদাহরণটা দেখো, লিখছি যে হি গোজ টু স্কুল এভরিডে। হি গোজ টু স্কুল এভরিডে। এখন দেখো স্কুলের পূর্বে কিন্তু আর্টিকেল বসে না, এখন বলবো কি? ক্রস। পরবর্তীতে লিখছি হিজ ফাদার ওয়েন্ট টু স্কুল টু সি দ্য হেডমাস্টার। তাহলে আমাদের কিন্তু এখন স্কুলের পূর্বে আর্টিকেল দি বসাতেই হবে, দি বসাতে হবে। এখন প্রশ্ন হলো, এইখানে আর্টিকেল আমরা দিলাম না, ক্রস দিলাম, এখানে দি কেন দিল? এখন যদি ওই উদ্দেশ্যে যদি যাওয়া হয়, তুমি যদি মুসলমান হও, মসজিদ যদি যাও, তাহলে তার পূর্বে আর্টিকেল দি, মসজিদের পূর্বে আর্টিকেল দি বসবে না। তুমি যদি রুগী হও, রুগী হয়ে যদি হসপিটালে যাও, তাহলে তার পূর্বে আর্টিকেল দি বসবে না। এখানে দেখো হি গোজ টু স্কুল এভরিডে। এখন দেখো সে স্কুলের ছাত্র, সে তো স্কুলে যাবেই, সুতরাং তার পূর্বে আর্টিকেল দি বসবে না। কিন্তু দেখো হিজ ফাদার ওয়েন্ট টু দ্য স্কুল টু সি দ্য হেডমাস্টার। এখানে লক্ষ্য রাখো, তার যে পিতা, তার পিতা কিন্তু স্কুলে লেখাপড়া করার জন্য যায় নাই। উদ্দেশ্য কি? হেডমাস্টারের সাথে সাক্ষাৎ করার জন্য, এখানে বিদ্যা অর্জন করবে যায় নাই। সুতরাং এই জন্য তার পূর্বে আর্টিকেল আমরা স্কুলের পূর্বে আর্টিকেল বসেছি কি? দি। বুঝতে পেরেছ? এরপরে আমরা উদাহরণটা দেখো যে আই শ্যাল মিট ইউ ইন ডেস মর্নিং। মর্নিং, নাইট, নুন, ইভিনিং এগুলো যদি থাকে এবং ইন যদি থাকে, ইনের পরে ডেসের পরে যদি মর্নিং, ইভিনিং, নুন, নাইট যদি থাকে, তাহলে তার পূর্বে আর্টিকেল কি বসাতে হয়? দি। কিন্তু এর যদি থাকে তার পূর্বে আর্টিকেল দি বসে না। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে ড্যাশ রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এখানে রিচটা কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ পূর্বে তো আর্টিকেল বসে না। তাহলে কখন বসে? যখন ওই জাতিকে, সমগ্র জাতিকে বোঝানো হয়েছে, তখন তার পূর্বে আর্টিকেল দি বসে। কাজে এখানে বলবো কি? দি রিচ। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এখন সমগ্র জাতিকে বোঝানো হয়েছে, তার জন্য তার পূর্বে আর্টিকেল বসছে কি? দি। তারপর উদাহরণটা দেখো, হি জয়েন্ট ড্যাশ বার। কোনো পেশায় যদি যোগদান করে, তাহলে তার পূর্বে আর্টিকেল দি বসাতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের যে আলোচনা করলাম, তোমরা যদি এগুলো ফলো করো, আমি মনে করি যে ইনশাল্লাহ তোমরা সব বিভিন্ন আর্টিকেল সব ফিল আপ করতে পারবা, উপরে ক্লাসে গেলে আরও শিখতে পারবা। আমি মনে করি যে এগুলো যদি তোমরা ফলো করো, তাহলে তোমরা তোমাদের আর্টিকেল শূন্যস্থানগুলো ফিল আপ করতে পারবে। তো তোমরা সবাই ঘরে থাকো, নিরাপদে থাকো, বাইরে গেলে মাস্ক ব্যবহার করো। সবাইকে ধন্যবাদ।